আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অজুর সময় গুরুত্বপূর্ণ দুইটি আমল করুন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে, আয় রোজগারে বরকত হবে, গায়েবী সাহায্য আসবে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি ফজিলতপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পড়লে গুনাহখাতা মাফ হবে, গায়েবী সাহায্য আসবে এবং আয় রোজগারে বরকত হবে। আর অজুর শেষে এমন একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এমনকি জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, অজু করা একটি ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দায়মি সুন্নাহ। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম, কারণ অজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে এবং নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। অজুর গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন অজুর সময় মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের দ্বারা সৃষ্ট গুনাহগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে ব্যক্তি হাত ধৌত করে, তখন তার 2 হাতের স্পর্শের মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। অজুকারী যখন পা ধৌত করে, তার পায়ের মাধ্যমে অর্জিত সব গুনাহ পা ধৌত করার পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 244। অপর হাদিসে রয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে অজু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 906, তিরমিজি শরীফ হাদিস নম্বর 1059। দর্শক, অজু করার পর যেই 2 রাকাত নফল নামাজ পড়া হয়, সেটিকে তাহিয়াতুল ওযু বলা হয়। আর তাহিয়াতুল ওযুর গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে বললেন, হে বেলাল, তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল করো যার নেকির আশা তুমি বেশি পরিমাণে করো? কেননা আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। তখন হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এছাড়া এমন কোনো আমল করি না যা আমার কাছে বেশি নেকির কারণ হতে পারে। তবে আমি দিনে রাতে যখনই অজু করি, তখনই সেই অজু দ্বারা 2 রাকাত নফল নামাজ আদায় করি, যা আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1149। দর্শক, আমরা দৈনিক
কতবার অজু করে থাকি, নামাজের সময় অজু করি, কোরআন তেলাওয়াতের সময় অজু করি, এছাড়াও বিভিন্ন কারণে অজু করে থাকি। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না অজুর আগে, অজুর মাঝে এবং অজুর পরে দোয়া পড়ার কথা হাদিসের মাধ্যমে প্রমাণিত রয়েছে। সুতরাং এই সময় দোয়াগুলো পড়া সুন্নত। এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। দর্শক, অজুর আগের দোয়া। অজুর আগে বিসমিল্লাহ বলে অজু শুরু করা। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথাও হাদিসে পাওয়া যায়। দর্শক, অজুর মাঝে যে দোয়া পড়া সুন্নত, অজু করার সময় মাঝে মাঝে এই দোয়া পড়া সুন্নত। এটা পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা জীবনে ও আয় রোজগারে সব কিছুতে বরকত দান করবেন। কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, রিজিকের জন্য প্রার্থনা করা হয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর বাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে প্রাচুর্য দিন। দর্শক, অজুর শেষে কালিমা শাহাদাত পড়ার কথা হাদিসে বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করবে, তারপর কালিমা শাহাদাত পাঠ করবে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 345। দর্শক, সেই কালিমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, অপর একটি হাদিসে কালিমা শাহাদাতের সঙ্গে আরেকটু বৃদ্ধি করে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে। সেই দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ব্যক্তি নিজ ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 55। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক দিন, প্রত্যেকবার ওযু করার সময় একটু কষ্ট করে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।